হে গেইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। ভেরি গুড মর্নিং বন্ধুরা। আমি তোমাদের সাথে একটা মিস ইনফরমেশন শেয়ার করেছি, ভুল ইনফরমেশন শেয়ার করেছি কালকে রাত্রির বেলা, যে দাদা তো দুবাই যাচ্ছে না, দুবাইয়ের সিনেমাটা যাচ্ছে। এই কথাটা আমি শেয়ার করেছি। আই এম সরি, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে একদম এনার্জি ছিল না আর ব্যারাকপুর থেকে এসে, তো আমি আর না খেয়াল করিনি। আমি জাস্ট ওটাই খেয়াল করেছি, দুবাই দুবাই দুবাই। তার মানে আমি ভাবছি ছবিটা দুবাই যাচ্ছে। এর আগেও প্রচুর বাংলা ছবি দুবাই গেছে, এই কারণেই আর কি আমি বলে দিয়েছিলাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার, বাংলা ছবি দুবাই যাচ্ছে, রিলিজ হচ্ছে, এরকমই আর কি একটা জায়গা। তো সেই কারণে আমি বলছিলাম যে ইন্টারন্যাশনাল রিলিজ হতে চলেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। অনলি ব্যাপারটা হচ্ছে খাদান ইন্টারন্যাশনাল ট্যুর শুরু হচ্ছে। ইয়েস, খাদান বেঙ্গল ট্যুর হলো, খাদান সিঙ্গল স্ক্রিন ট্যুর হলো, খাদান ইন্টারন্যাশনাল ট্যুর শুরু হচ্ছে। এবার আমাকে সবাই বলছে, তোমরা আমাকে অনেকে লিখেছো, দাদা পাসপোর্টটা বানিয়ে নাও, এবার তো তোমাকে ইন্টারন্যাশনালি ঘুরতে হবে। বন্ধুরা, তোমরা কি জানো যে এক সপ্তাহে কেউ পাসপোর্ট বানিয়ে দেয়? তাহলে আমাকে একটু বলো তো। না, জোকস অ্যাপার্ট, আমি সত্যি বলছি, মানে ইন্টারন্যাশনালি হলে খুব মুশকিল। মানে আমি দেশের ভিতরে হলে তবু ট্রাই করতাম, যে দেশে দেশে কোথাও যদি যেত দাদা, তবু আমি চেষ্টা করতাম, মানে লড়ে যেতাম, লড়ে চেষ্টা করতাম আর কি। আর ইন্টারন্যাশনালি হলে মানে টিম যদি আমাকে নিয়ে যায় তাহলে একমাত্র পসিবল ছিল, বাট তারাও এখন চাইলে বোধহয় আমাকে নিয়ে যেতে পারবে না, কারণ আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে মানে করতে পারবো না, মানে পাসপোর্ট নেই আর এক সপ্তাহের ভিতরে পাসপোর্ট হয়তো তৈরিও হবে না। যাই হোক, আমি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পোস্টটা একটু দেখাই তোমাদেরকে। এবং আমি সত্যি বলছি, আমি প্রাউড ফিল করছি এই পুরো বিষয়টার জন্যে, কারণ এই যে গ্র্যান্ড প্রিমিয়ার, ওই জন্যই আমি ভাবছি প্রিমিয়ার কথাটা কেন লিখলো। তো যাই হোক, একটা প্রিমিয়ার কিন্তু অর্গানাইজ করা হচ্ছে দুবাইয়ের মাটিতে। ইয়েস বন্ধুরা, এই হচ্ছে তার পোস্ট এবং এই হচ্ছে তার লেখা। কী লেখা হয়েছে দেখো সেই পোস্টের মাধ্যমে। লেখা হয়েছে, খাদান এখন আন্তর্জাতিক পরিসরে। আফটার উইনিং হার্টস অ্যাক্রস ইন্ডিয়া, খাদান ইজ অল সেট টু মেক ইটস ইন্টারন্যাশনালি। ঠিক আছে, ক্যাচ দ্য গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রিমিয়ার ইন দুবাই, UAE, অ্যাজ উই টেক দিস ইনক্রেডিবল জার্নি গ্লোবাল। হ্যাশট্যাগ দিয়ে খাদান, হ্যাশট্যাগ দেব46, হ্যাশট্যাগ দুবাই প্রিমিয়ার। এবার দুবাইতে এখানে স্পেশাল স্ক্রিনিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে, গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রিমিয়ার ইন দুবাই। খাদান, নিচে কিন্তু আবার বড় করে বাংলায় খাদান লেখা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্পেশাল স্ক্রিনিং 25শে জানুয়ারি, যেটা আমি বলেছিলাম কালকে, খুব ভুল করেছিলাম, মানে গতকাল বলেছিলাম আজকে, এটা একদমই ঠিক না। 25শে জানুয়ারি 6টার সময়, সন্ধ্যে 6টার সময়, এবং স্টার সিনেমাস অল গুর গুরিয়ার সেন্টার, সেই জায়গাটার মানে না, যদি দুবাইয়ের মাটিতে পৌঁছাতে পারতাম তাহলে আমি চলে যেতাম হয়তো। হ্যাঁ ভাই, আমি পাগল এই মানুষটার জন্য, আমি সব কিছু ছেড়ে দিতে পারি, মানে এটা সত্যি কথা। মানে আমি আরও অনেক কিছুর, মানে এদিক ওদিক এলে, অফার এলে বা হলে আমি সব ছেড়ে দিই ভাই এই মানুষটার জন্য। এই মানুষটার জন্য আমি পাগল, যেখানে যাবে আমি সেখানে যেতে চাই, আমি সেখানে কভার করতে চাই, সেখানে থাকতে চাই, একটু সঙ্গে থাকতে চাই, ব্যাস দ্যাটস ইট, আর কিছু না। মানে ওই ওই যে একটা মোমেন্ট তৈরি হয় না, ওই যে একটু সঙ্গে থাকলে একটু ভালো লাগা তৈরি হয়, একটু দেখতে পাই, একটু সামনে থেকে থাকতে পারি, এটাই আমার কাছে অনেক। আমি খুব খুশি এটাতে, আমি ভালো আছি ভাই দাদার সাথে। এবার তাতে যদি কারোর অসুবিধা হয় তো হোক, আমার কিছু করার নেই। মানে অনেকেই বলছে যে তুমি অন্য কিছু করছো না কেন, এই করছো না। আরে ভাই, একটা ছবির সাথে এত বছর, মানে প্রায় 1.5 বছর ধরে যুক্ত হয়ে রয়েছি, তো এই ছবিটা যত দিন থাকবে তত দিন আমি এই ছবিটাকে নিয়ে কথা বলবো। তো খাদান ইজ লাইক মাই ইমোশন। আর খাদান কেন ইমোশন সেটা তো আর আলাদা করে বোঝাতে হবে না, কারণ খাদান বারবার তোমাদেরকে বলেছি যে দেবদার মাস কাম ব্যাক। এবং মানে এটা এটা শুধু কী বলবো, মানে ছোটোখাটো ব্যাপার না, আমাদের চাইল্ডহুড ফিরিয়ে দিয়েছে খাদানের মতন ছবি। তো খাদানের মতন ছবির সাথে খাদান আমার কাছে কোনো সিনেমাই না, খাদান আমার কাছে ইমোশন। যাই হোক, এটা একটা বিরাট 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 বিষয়, বাংলায় প্রথমবার হতে চলেছে, বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার হতে চলেছে যে দুবাইতে দেবদা, কলাকুশলী, মানে এন্টায়ার টিম তারা থাকবেন, এবং সেই টিম থেকে তারা একটা প্রিমিয়ার অর্গানাইজ করছেন দুবাইয়ের মাটিতে, দুবাইয়ের মানুষজনেদের ডেকে দেখানোর জন্য। তো দেখো, আমাদের এদিক ওদিক সেদিক বলে না, মানে সব জায়গায় প্রচুর প্রচুর বাঙালি রয়েছে। তো এই বাঙালিটা কিন্তু বাঙালিকে ইউটিলাইজ করতে হবে। তো গোটা ইন্টারন্যাশনাল ট্যুর করা মানে কি, আজকে হয়তো দুবাই হচ্ছে, কালকে হয়তো আরেকটা জায়গাও হতে পারে, একটা হয়তো দুবাই জানানো হলো, পরবর্তীতে দেখলে আর একটা জায়গার লোকেশন এলো। তো এরকম জিনিসপত্র কিন্তু হতে পারে, আমার মনে হয় হতে পারে।
তো সেটা হলে খুব ভালো হবে অ্যাকচুয়ালিতে, কারণ অনেকগুলো জায়গা কভার করা হবে, তারাও বাংলা ছবি সম্পর্কে জানবে। এবং এই যে 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন বা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন, তারা যদি জানে, তারা যদি দেবদাকে দেখে, দেবদা যদি তাদেরকে বলেন যে আপনারা দেখুন ছবি, দেখুন কেমন লাগছে আপনাদের ছবি, তো এইগুলো যদি হয় তাহলে একটা ছবি কিন্তু আরও গ্র্যান্ড হতে পারে, একটা ছবি প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারে, তাদের ভালো লাগতে পারে, এবং তাদের যদি ভালো লেগে যায় একবার, তাহলে তার মানে এইটুকু ক্লিয়ার হয়ে যাবে যে ছবিটা ইটসেলফ ভালো, যেটা তুফানের ক্ষেত্রে হচ্ছিল। শাকিব খান তুফান ছবিটা গোটা পৃথিবী জুড়ে খুব ভালো ব্যবসা করেছে। তো সেই জিনিসটা কিন্তু খুব দরকার, জানো তো, বাঙালি চারিদিকে আছে, তারা শুধু তাদেরকে শুধু দেখতে দিতে হবে, ঠিক আছে? তাদেরকে যদি দেখতে দেওয়া যেতে পারে, এই ছবি যে কোথায় যেতে পারে কেউ ভাবতে পারছে না। এবং পরবর্তীতে হতেই পারে খাদান 2 যত বেশি ফুটফলস জেনারেট করা যাবে গোটা বাংলা জুড়ে, এবং গোটা বাংলা কেন, গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবী জুড়ে, তাহলে ইন্টারন্যাশনালি রিলিজ আমরা খাদান 2ও করতে পারবো। তখন ইন্টারন্যাশনাল রিলিজ করব আমরা, হতেই পারে, করতেই পারি। বাংলার প্রথম একটা ছবি যেটা ইন্টারন্যাশনাল রিলিজ হলো, দেখো এইটা কিন্তু একদম প্রপার ওয়ে, যে প্রথমে টার্গেট করো বাংলাকে, বাংলা একদম ব্লকবাস্টার দিয়ে দিলে টার্গেট করো ইন্ডিয়াকে, ইন্ডিয়া থেকে একটা ভালো রেসপন্স হলে টার্গেট করো ইন্টারন্যাশনালকে। শেখা উচিত দেবদার থেকে যে ইন্টারন্যাশনালকে টার্গেট করো তারপরে, এবং ইন্টারন্যাশনালি সেম বেঙ্গল ট্যুরটাকে চালাও, মানে সেম ট্যুর চালাও। তো এটা একটা মারাত্মক বিষয় কিন্তু, মানে প্রথম কোনো বাংলা ছবি প্রমোশনের তো বাপ বলা হয় দেবদাকে, কিং বলা হয়। কেন বলা হয় সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, যে প্রথম কোনো বাংলা ছবি বা প্রথম কোনো কেউ যে ইন্টারন্যাশনাল ঘুরবে একটা সিনেমা নিয়ে, এবং সে নিজে ঘুরবে, এটা সবথেকে বড় কথা। এর আগে অনেকই ইন্টারন্যাশনাল রিলিজ হয়েছে, এমনটা নয়, আমি বারবার বলছি প্রজাপতিও হয়েছে, কিন্তু দেবদা সেখানে গিয়ে যাননি। শিকাগোতে যখন হাউসফুল গেছে সেখানে দেবদা যাননি। তো ওইটাই আর কি ব্যাপার, বুঝলে তো? তো এই মানুষটা যাবেন বলে সেখানে কিন্তু একটা আলাদা আলাদা উন্মাদনা তৈরি হবে, আলাদা জায়গা তৈরি হবে। তো কোথাও গিয়ে এটা একটা বিরাট বড় পদক্ষেপ যে ইন্টারন্যাশনাল ট্যুর শুরু হচ্ছে, খাদান 3.0 ইন্টারন্যাশনাল ট্যুর, এবং এটা যেন ভয়ঙ্কর আকার ধারণ করে আবার সেই বেঙ্গল ট্যুর এবং সিঙ্গেল স্ক্রিন ট্যুরের মতন। তো আমরা তো বেঙ্গলের ভিতরে তো সীমাবদ্ধ আছি। যদি ইন্ডিয়াতেও কিছু করে পরবর্তীতে দাদা, তাহলে আমরা আছি, যদি সেটা সম্ভব হয়। আমি অন্তত আছি, আমি চেষ্টা করব যতটা সম্ভব করা যায় আর কি, মানে নিজের ইয়ে রেখে আর কি, ক্ষমতা রেখে, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু করার চেষ্টা করব। বাকিটা মানে ইন্টারন্যাশনাল হলে আমার ইয়ে নেই ভাই, পাসপোর্ট নেই, নাহলে আমি পৌঁছে যেতাম, কোনো চিন্তা নেই, সত্যি কথা বলছি। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।